আমরা সাজনা গাছ কেটে কুটে সব নিয়ে যাচ্ছি। দেখো বিশাল বাড়িতে গাছ কাটা হয়েছে, সকাল সকাল এসে এই যে গাছটা লাগাবো বাড়িতে নিয়ে, দেখি হয় কি নাই। বড় কিছু নিয়ে যাচ্ছে, যায় কিছু নিয়ে গেলেও সাজনা নিয়ে যাচ্ছে, যারা নিজেই হাঁটতে পারে না আবার কত কিছু নিয়ে যাচ্ছে। নিম পাতা, সাজনা গাছ, সাজনা সব আমরা কেটে কেটে নিয়ে যাচ্ছি, এখন বাড়িতে নিয়ে লাগাবো। ওই যে ওই কোনায় গাছটা ছিল, ওইখান থেকে কাটা হয়েছে, নিয়ে যাই বাড়িতে। কি হাঁটা যায় বলো? নিয়ে যাই, দেখি আমি দেখি কত গাছ। আর এই দেখো আমি গাছগুলো কিন্তু ডালগুলো নিয়ে বাড়িতে রেখে আসলাম, কেন বলতো বর বললো এটা মানে লাগাবে, তার জন্য ও আবার আসছিল, ও তো নিতে পারবে না আমি জানি, তবুও যেহেতু ও আসছে ওর পিছন পিছন আমিও আসলাম, বললো তাহলে নিয়ে চলো এগুলো লাগাবো বাড়িতে। যেহেতু আমাদের বাড়িতে প্রথমে বিশাল বড় একটা গাছ ছিল, ওগুলো নিয়ে সব বাড়িতে চলে গেলাম, রেখে আসলাম, এখন আরেক জায়গায় যাব। হ্যালো বন্ধুরা, আর এখন যাচ্ছি ভোট দিতে। এই যে ভোটের কাগজ, আজকে ভোট, সবাই ভোট দিতে যাচ্ছে। বর আসেনি, বর আসবে একটু পরে, ওকে খাওয়া দিয়ে আসলাম, দিয়ে আমার যা আর আমি চলে যাচ্ছি। আমার শাশুড়ি মা ভুল করে দিয়ে এসে বলেছে, আর ভোটটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। ওগুলো রেখে বাড়ির সমস্ত কাজ সেরে আমি আর আমার যা ভোট দিতে চলে আসলাম। কেন বলতো আমার ছেলের স্কুলে ভোটটা পড়েছে আমাদের, তাই আমাদের সামনে হয়েছে। আর আমি যদি সকাল সকাল ভোটটা না দিতে আসি আর রান্না করে ঢুকলে আর বের হতে পারবো না, এর জন্য আমি আর আমার যা সকালে দুজনে চলে আসলাম। আর আমার শাশুড়ি মা সকালবেলা দিয়ে চলে গেল, বর আসেনি, ও পরে আসবে হয়তো, ওর ভাই নিয়ে আসবে, না হলে আমার ভাইস্তা আছে ওরা নিয়ে আসবে ওকে, ও এসে দিয়ে যাবে। আর আমি এদিকে আমরা ভোট দিতে ঢুকে পড়লাম। এই যে স্কুলটা তোমরা দেখতেই পারছো। ভোট দিয়ে এসে পড়লাম, এসে সমস্ত বাড়ির কাজকর্ম করলাম, তারপরে ওই যে বাসন ছিল বাসন মাজবো, কিছু কাপড় আছে কাপড় মাজবো, আর যেগুলো কৃষ্ণা পাটি সব পরে রয়েছে ওগুলো সব গুছাবো। তারপরে বর গেছে বাজারে, রান্নার কি আনে দেখি। কাঁঠাল কেটে রেখেছি, কাঁঠাল কাটতে পারি, তারপরে এবার কি আনে দেখি, তারপর রান্নার ব্যবস্থা করবো। আর যে ভোট দিয়ে এসেছি এই ভোটটা বলতে দিয়ে আসলাম, সকাল সকাল দিয়ে আসলাম, কারণ রান্না করে ঢুকলে আর বের হতে পারবো না, দেরি হয়ে যাবে অনেকটা। ঠিক আছে, মানে এখন অন্যান্য কাজগুলো করি, চটপট করে প্রায় 11-12টা বেরিয়েছে। তারপরে আবার রান্নার ব্যবস্থা করবো, তারপরে তোমার সাথে কথা হবে। আর সকাল থেকে প্রচণ্ড হুলুস্থুলুসে যাচ্ছে, আর সমস্ত ভোট টোট দিয়ে এসে বললাম, তারপরে আবার দুপুরে রান্নার জন্য তোড়জোড় চলছে। আর দুপুরে আজকে একটা আমি নতুন রান্না করব, তোমাদেরকে দেখাবো। এই জিনিসটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, বড় পছন্দ করে, তারপরে আমার মেয়ে, তারপরে আবার আমার ভাইস্তারা, আমিও পছন্দ করি। আর যেহেতু রান্নাটা এই জায়গার না, রান্নাটা অন্য জায়গায় তেল ছাড়া রান্না করব, তোমাদেরকে দেখাবো কমপ্লিটলি। আর এটা এখন এঁচোড়টা কেটে নিচ্ছি, কারণ এঁচোড়ও রান্না করব আমি। আর এঁচোড়টা তোমাদেরকে দেখাবো না, ওইটা আবার অন্যদিন দেখাবো, আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে। আর আমাদের ঘরে এঁচোড়টাও ভালোবাসে খুব, তাই যতদিন মানে এঁচোড় থাকে আমরা বেশিরভাগ এঁচোড়টা খেয়েই থাকি, হয়তো চিংড়ি মাছ দিয়ে খাই, না হলে এমনিও খাই, মানে খেয়েই থাকে। আর এঁচোড়টা এনেছিল আমাদের দোকানের একটা ছেলে, এনে দিয়েছিল, ও এনে দেয় কয়েকদিন পর পর ওদের বাড়ি থেকে। যেহেতু আমাদের বাড়িতে কাঁঠাল গাছগুলো কাটা পড়ে গেছে, একটা গাছ আছে, আর ওই গাছটা যেহেতু বেশি একটা হয় না এঁচোড়, আর অল্প একটা হয়েছে। আর এখন আগে আমি কাটতে পারতাম না কিছু এগুলো, আর এখন আস্তে আস্তে আমি কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিতে দিতে মানে আমি শিখে ফেলেছি সব কাটাকুটি, আর এখন সব কেটে ফেলেছি, দেখতেই পারছো। তারপর আমি রান্না করে এসে বললাম, রান্না করে এসে সমস্ত রেডি করে ফেললাম আগে, সমস্ত কেটে কুটে। আর এই দেখো রান্না করবো, মাংসটা রান্না করব, এই যে লাউয়ের পাতা, লাউয়ের ডুগা আর বেগুন দিয়ে মাংস রান্না করব। আর বড় লোকাল মুরগি এনেছি, আর এগুলো সব কেটে নিয়েছি, এগুলো এই যে তেল ছাড়া যেই মাংসটা রান্না করব, মানে খাপ্পাটা, এটার জন্য মানে যেগুলো সবজি লাগে। আর এটা লোকাল মুরগি এনেছি, দুটো লোকাল মুরগি দিয়ে খাবে, আর লোকাল মুরগি দিয়ে খেতেই টেস্ট বেশি। তোমরাও খেতে পারো বানিয়ে, ওটা আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। আর এটা যে এঁচোড়টা রান্না করছি, মানে রান্না করব, এটা এদিক দিয়ে রেডি করে ফেলেছি সব কিছু কেটে কুটে। আর যেহেতু কাটতে করতে অনেকটাই সময় লেগে যায়, জানোই তোমরা, যে যারা কাটাকুটি করো তারা জানো। আর এগুলো রেখে আগে আমি মানে খাপ্পাটা রান্না করব। আর এই দেখো এখন কিন্তু আমি আদাগুলা মানে থেতো করে নিব ভালো করে, আদাটা একটু বেশিই দিতে হয়,
তার জন্য আদাটা আমি একটু বেশিই দিব, সুন্দর করে থেতু একদম ফিনিশ করে থেতু করে নিব। একদম বেটে দিলে হবে না, আবার ওটা থেতু করেই দিতে হবে, কারণ এটা সিদ্ধ হয়ে যাবে একদম জিনিসটা। তার জন্য আমি আদাটা সুন্দর করে আগে থেতু করে নেব। আর সমস্ত কেটে কুটে কিন্তু আমি আগে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি একদম, কারণ রান্না বসে আবার মানে কাটা অনেকটা অসুবিধা হয়। আর যেহেতু একা একাই করতে হবে, তাই সব কিছু কেটে কুটে মানে সমস্ত যা কিছু আছে ধুয়ে টুয়ে সব আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেকটা সময় লেগেছে আমার এগুলো করতে। আর যেহেতু সকাল থেকে এতটাই দৌড়াদৌড়িতে ছিলাম, মানে মানে ওই ভোট দিতে যাওয়া, তারপরে আরও সমস্ত কাজ বাড়ির কাজ করে আমি আবার চলে গেছিলাম, করে আবার এসে আবার রান্নার যোগান জানতো, আবার ঘর দুয়ার পরিষ্কার করে, এটাও একটা ব্যাপার আছে। আর যাই হোক, আদাটা আমি থেতু করে নিয়েছি। তারপর কিন্তু কড়াইটা আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমি একটু হালকা গরম করে নিব। গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা একটা করে সব জিনিস দিব। তোমরা দেখতেই পারবে আমি কি কি দিব, কারণ আমি কিন্তু তেল দিইনি কড়াইটার মধ্যে, তোমরা ফলো করো ভালো করে। আর এই দেখো, এই জিনিসটা মাংসটা দিয়ে দিলাম আগে, আর তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি দিবে। লঙ্কাটা মানে জিনিসটা ঝাল না হলে জিনিসটা স্বাদ লাগবে না, টেস্ট লাগবে না, এর জন্য লঙ্কাটা একটু বেশি দিতে হয়। আর আমি মানে শুকনায় একটু এই যে আদা থেতুটা দিয়ে দিলাম উপরে। তারপরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতন লবণ দিব, কিন্তু হলুদ দিব না। তোমরা যারাই রান্না করবে পরিমাণ মতন দিবে, যতটুকুন তোমাদের আইডিয়া করে যতটুকুনি রান্না করবে মানে অতটুকুনি দিবে। আদাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে এখন মাখা মাখা করে আমি কিন্তু ঢেকে দিব, কারণ মাংসটা একটু সিদ্ধ হবে বর্তমানে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য খালি ওই শুকনা কড়াইতেই আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তারপরে তোমরা দেখতে পারবে, দেখাবো। ঢেকে দিয়েছি। আর ঢেকে দিয়ে তুমি 10-15 মিনিট আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপরে কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিব এখন। আর এই দেখো, সবজিগুলো আমি সুন্দর করে রেখেছি। আর মিষ্টি লাগে ডুগা দিলেও ভাল লাগে, আর তুমি এমনি লাউ দিয়েও খেতে পারো, মানে পানি লাউ, মানে যেই লাউ, জল লাউটা। আর এই দেখো, আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে দিলাম এখন। এই দেখো কি সুন্দর সবজিগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু বড় বড় করে দিলাম, যে একদম গলে না যায় তাড়াতাড়ি। কিন্তু লোকাল মুরগিতেও একটু সিদ্ধ বেশি করতে হয়, তার জন্য গলে যায়। আর ব্রয়লার মুরগিতেও টেস্ট হয়, তোমরা ব্রয়লার মুরগিতেও খেয়ে দেখতে পারো। আর এখন কিন্তু আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ওটা আবার সিদ্ধ করে নেব 10 মিনিট। সিদ্ধ করার পরে তারপরে এই যে মেডিসিনটা, এটা হলো খাওয়ার সোডা। এই সোডাটা তোমরা পরিমাণ মতো দিবে, চা চামচের মানে 4 ভাগের 1 ভাগ দিবি প্রথমে। দিয়ে ওই যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা কিন্তু, আর ক্যামেরাটা আমার তখন উল্টা হয়ে গেছিলো, আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম, তার জন্য ক্যামেরাটা একটু উল্টা হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। যাই হোক, দিয়ে দিলাম কিন্তু আমি সোডাটা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সোডাটা দেওয়ার পরে একটু ফেনা উঠবে, তারপরে আমি নেড়ে চেড়ে দিয়ে কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর সিদ্ধ করলাম, ঢেকে দিয়েছিলাম 10-15 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। আবার জল দিয়ে সিদ্ধ হওয়ার পরে আবার আরেকটু আমি সোটা দিয়েছি পরিমাণ মতো, যেন সোটাটা একটু কম ছিল। আর লঙ্কাগুলো আমি থেতো করে দিচ্ছি। আর দেখো, মোটামুটি কিন্তু হওয়ার দিকে আমার খাপ্পাটা। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, স্বাদ টেস্টও হয়েছিল। তোমরা কিন্তু অনেকেই রান্না করে খেতে পারো, খুব দুর্দান্ত একটা খাবার। যেহেতু আমরা মেঘালয়ের মানুষ, তাই আমি খাই জিনিসটা, তাই আমি রান্না করি। আর যেহেতু আমার বাড়িতে আমি রান্না করি, আর আমাদের বাড়ির লোকেরাও খায়। আর আমি কিন্তু তেলও দিইনি, কিন্তু ওই মাংসর থেকে তেল বেরিয়ে গেছে এই জিনিসটা, তেল ছাড়া। আর এখন দেখো কিন্তু খাপ্পাটা দেখো কেমন হয়েছে। এই দেখো, মাংসটা কিন্তু সাদা দেখা যাবে। যাই হোক, আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ট্রেনটা প্রায় 15 মিনিট হয়ে গেছে। এই ট্রেনটা এখানে থেমে আছে, ব্যাপারটা বুঝতে পারছি না, তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। আর এটা তো আমার বাড়ি, দেখতেই পারছো। দেখি কি হলো। কোন জায়গায় বাজছে নাকি? এই দেখো, এটা কি হয়েছে, বাড়ির সঙ্গে ডাবল লাইন। কখন দিকে ট্রেনে বোঝাই যাচ্ছে না। কিছু একটা হলো নাকি? থাক, আমি বাড়ি যাই। আর এই যে সকাল সকাল যে কাপড় চোপড় ধুয়ে দিলাম, ওখানে মেরে দিলাম, কারণ প্রচণ্ড আজকে হাওয়ার জন্য কোনো কাপড় চোপড় থাকছে না, সব পড়ে যাচ্ছে। আর এই দেখো, আমাদের ছাগলই তরমুজ খাচ্ছে। এই কী খাস? খা, পেট ভরে খাইনি, গরম করে গেছিল। থাক,
কখন যাই দেখি। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। আর মানে বাড়ির সামনে ট্রেনটা হতে আমাদের এতটা অসুবিধা হয়েছে, দিনে রাত্রে প্রচণ্ড অসুবিধা, আর শব্দে থাকাই যায় না বাড়িতে। আর কি বলবো। আর সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানাই, মানে ম্যাগি না তো পাস্তা বানিয়েছি, আর চাও দেওয়া হয়েছে সবাইকে। আর এখন রাতের খাবার দাবার হবে। আর এখন রাখি আজকের মতন।